সিম উদ্ধার হয়েছে। তাদের তাদের কাছ থেকে আমরা এসব উদ্ধার করছি এবং তাদের অ্যাকাউন্টে এখনো অনেক টাকা আছে। আমরা বিভিন্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিচ্ছি যে এরকম দেখা গেছে যে এই লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। যদিও এই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কম, বেশি নিতে পারেন নাই। তো এইভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ এবং আমরা যেটা গ্রেপ্তার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ। এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমাদের পিবিআই এর জিরো টলারেন্স নীতি আছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক, কবিরাজ বা অলৌকিক সমস্যা সমাধানের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার জন্য এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য। এবং এই ধরনের কোনো মামলা হলে আমাদেরকে জাস্ট যদি একটু অবহিত করা হয়, আমরা যদিও এটার ছায়া তদন্ত করি, আমরা তথ্য নিই নিজেরাও, তাহলে ওনারা যদি তথ্য এবং উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা মামলাটা সউদ্যোগে নিয়ে আমরা দ্রুত সেটার রহস্য উদ্ঘাটনের ব্যবস্থা করব। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের তদন্তকারী কর্মকর্তা নাজমুল হক। আচ্ছা, এই ছিল আমার এখানে।